নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছুদিন যাবৎ আমাদের রাজ্যে একটা মন্দির মসজিদ এরই রাজনীতি চলছে। এর আগে আপনারা দেখেছেন জগন্নাথ মন্দির হয়েছে দীঘাতে, আবার শোনা যাচ্ছে শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে, আবার আমাদের কলকাতার নিউ টাউনে হচ্ছে দুর্গা মন্দির, যার নাম দুর্গা অঙ্গন। আমি নিজেই দেখে এলাম, ইকো পার্কের ঠিক পাশেই রয়েছে। বিশাল জায়গায় কাজ চলছে একদম বিদ্যুৎ গতিতে। তেমনি সম্প্রতি আপনারা নিশ্চয় দেখেছেন যে মুর্শিদাবাদে ভরতপুরে যিনি বিধায়ক হুমায়ুন কবির, উনি ঘোষণা করেছেন এবং শিলান্যাসও করে ফেলেছেন যে ওখানে বেলডাঙ্গায় একটা মসজিদ হবে যার নাম বাবরি মসজিদ। তো এটা দিয়ে মোটামুটি একটা বার্তা দেওয়া চলছে, মানে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা চলছে। এক সম্প্রদায়ের মানুষ আর এক সম্প্রদায়কে বার্তা দিচ্ছে যে আমি আপনাদের রক্ষাকর্তা, আপনাদের জন্য আমি মন্দির করছি। আবার এক সম্প্রদায়ের মানুষ, মানে কিছু মানুষ, তারা বার্তা দিচ্ছে যে আমি আপনাদের জন্য মসজিদ করছি, আপনাদের আমি রক্ষাকর্তা। আলটিমেটলি কিন্তু কেউ কারো, এদের যদি আপনারা দেখেন যে এরা সাধারণ মানুষের কথা না কোনোদিন ভাবে, না কোনোদিন করে, না সাধারণ এদের দ্বারা কোনো সাধারণ মানুষ যারা গরিব নিরীহ মানুষ তাদের কোনো উপকারও হয়। এই মন্দির যদি হলো, আমি এগুলো তো তিনটে আপনাদের বললাম, আরো যদি 3,000টাও মন্দির হয় তাহলে সাধারণ মানুষের কি লাভ হবে? গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা চাকরি পাচ্ছে না, বেকার ছেলে মেয়ে, তাদের কি কিছু লাভ হবে? তাদের কোনো লাভ হবে না। এক শ্রেণীর মানুষ ওখানে ধর্মীয় স্থানগুলোতে যেভাবে দুর্নীতির আঁকড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো তেমনি একটা যদি মসজিদও হয়, সেখানে মুসলিম সম্প্রদায়ের যারা গরিব মানুষ রয়েছে তাদের কি কোনো লাভ হবে? মুসলিম যারা গরিব বা শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে তাদের কি চাকরি হবে? তাদের কি রোজগার বাড়বে? প্রচুর মানুষ রয়েছে যারা অত্যন্ত গরিব, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, তো তাদের কিন্তু এই মন্দির মসজিদে কোনো লাভ হবে না। কিন্তু এই যে আমাদের দেশের নেতারা এইগুলো একটা দেখার, মানে দেখানো শুরু করে দিয়েছেন যে মন্দির মসজিদ, এতে একটা জিনিস হচ্ছে গিয়ে তাদের নিজেদের ব্যর্থতাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো করছেন। এক শ্রেণী পলিটিশিয়ান নিজেরা কোনো কাজ করেনি বা করতেও চাইছেন না, মানুষকে এই মন্দির মসজিদের মধ্যে একটা যদি আটকে রাখা যায় তাহলে কি হবে? মানুষ যেটা ন্যায্য বা মৌলিক যে মানুষের অধিকার সেটা নিয়ে দাবি করতে পারবে না। যেমন এইগুলোর মধ্যে যদি এক সম্প্রদায়ের মানুষকে মসজিদের দিকে ঠেলে দিয়ে মসজিদ মসজিদ করানো হয়, আর এক সম্প্রদায়ের মানুষকে যদি মন্দির মন্দির করানো হয়, তাহলে কিন্তু মানুষের যে বেসিক চাহিদা, যেমন চাকরি বা রাস্তাঘাট বা একটা রোজগার, গর্ব সহকারে মানুষ মাথায় উঁচু করে থাকতে পারবে, তার বাসস্থান, সেইগুলো থেকে মানুষ অনেকটা সরে যাবে। এবং এই হিন্দু মুসলিম করে, যেটা ব্রিটিশরাও দ্বিজাতি তত্ত্ব যেভাবে করেছিল, ঠিক সেই একই কায়দায় এখানে মন্দির মসজিদ নিয়ে মাতামাতি হয়ে গেলে সরকারকে বা রাজনৈতিক নেতাদের কাছে সাধারণ মানুষ কিন্তু আর এইসব ন্যায্য যেসব প্রশ্ন হয় সেগুলো করতে পারবে না, এবং তারা সাইড এড়িয়ে যাবে। মানে একটা সোজা কথা বললে, রাজনৈতিক নেতারা বা সরকারে যারা রয়েছে তারা নিজেদের এইসব ব্যর্থতা ঢাকার জন্য এইসব কাজকর্ম করছে। এর দ্বারা কোনো সাধারণ মানুষের কোনো লাভ আগেও হয়নি, এখনো হবে না, আর ভবিষ্যতেও হবে না। তার কারণ হচ্ছে সাধারণ মানুষে কি কোথায় মন্দির হলো, দুর্গা মন্দির হলো না, কোথায় মহাকাল মন্দির হলো না, কোথাও জগন্নাথ মন্দির হলো, সাধারণ মানুষের কোনো উপকারে লাগবে না। কিছু শ্রেণী মানুষ হয়তো ভক্তি সহকারে যাবে, আর ওখানে যারা বিভিন্ন ট্রাস্টি বা আরো যারা থাকে তারাই এক শ্রেণীর মানুষ, ওখানে কিছু তাদের রোজগার বেড়ে যাবে। বা এই যে মসজিদ হবে, সাধারণ যারা গরিব মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের কোনো লাভ হবে না। এটা বাহানা করে অনেকে অনেক কিছু ফান্ড টান্ড কালেক্ট করে নেবে, দিয়ে কোথায় চলে যাবে ফান্ড সেগুলো কেউ জানে না, ওখান থেকে আরো বিভিন্ন ধরনের ইনকাম হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষের যেটা বেসিক চাহিদা, সাধারণ মানুষের আগে চাহিদা হচ্ছে গিয়ে অন্ন বস্ত্র বাসস্থান, সেগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই জিনিস যেগুলো শুরু হয়েছে, এটা অন্যান্য রাজ্যে আগে ছিল বা অন্যান্য দেশেও বিভিন্ন জায়গায় হয়। তার কারণ হচ্ছে পলিটিশিয়ানরা যখন নিজেরা কিছু কাজ করতে পারে না, তখন কিন্তু তারা এইসব মন্দির মসজিদ এইসব চর্চায় মানুষকে মাতিয়ে রাখে, যাতে মানুষ তাদের কাছে এইসব দাবি, ন্যায্য যেসব দাবি সেগুলো না তুলতে পারে। তো আমার মনে হচ্ছে এইসব শাসক বা বিরোধী বা যারাই হোক রাজনৈতিক নেতারা নিজেদের অকর্মণ্যতা ঢাকার জন্যই কিন্তু এই মন্দির আর মসজিদ করছে। আলটিমেটলি কিন্তু সাধারণ মানুষের কোনো লাভই হবে না, বরং এইগুলো থেকে একটা জিনিস হবে, মানে যারা শাসক বা পলিটিশিয়ানরা তারা কিন্তু মানুষের জবাবদিহি থেকে অনেকটা দূরে চলে যাবে, এবং তারা কিন্তু তাদের যে অকর্মণ্যতা সেটা কিন্তু দিন দিন বেড়ে চলবে। তো সেটা কিন্তু সাধারণভাবে কোনো মানুষের পক্ষেই কিন্তু ভালো না, মানে সাধারণ মানুষের হিসাবে এটা কিন্তু একদম ভালো কাজ হচ্ছে না। তো দেখা যাক এই ধরনের রাজনীতি আর কতদিন চলে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।